আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে। চলুন রেসিপিটা শেয়ার করা যাক। মাছের রেসিপি। আমি এখানে মাছ নিয়ে নিয়েছি। এটা বড় রুই মাছ। আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি দেখছি ছোট ছোট কাঁটাগুলোকে বেছে নেওয়ার চেষ্টা করছি, যাতে বেশি পকোড়া বানাবো তো ওই জন্যে। আমি কাঁটাগুলো বেছে কিছুটা নিয়েছি, এরকমভাবে টিপে টিপে দেখে নিচ্ছি। যতটা হয়েছে ততটা করেছি, বাকি তো থাকবেই হালকা করে। এই দেখুন বন্ধুরা, আমি কত কাঁটা বেছে নিয়েছি। চলুন এবার এর মধ্যে আমি মশলা ঢেলে দেবো। প্রথমে আমি নুন দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স দেবো এর মধ্যে, চিলি ফ্লেক্স, আর লাল লঙ্কা গুঁড়ো দেবো। মোটামুটি সব মশলাই দেবো হালকা হালকা করে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে একটু মাখিয়ে নেব। একটা ছোট আমি অর্ধেক লেবুর রস দেবো। ভালো করে এরকম করে চিপে রসটা বার করে নিতে হবে। আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেশন করে রেখে দেবো ঢাকা দিয়ে। আমি এখানে চলুন ব্রেড নিয়ে নিয়েছি। এটা হচ্ছে ব্রেড, ময়দার ব্রেড, আটার নয়। আমি এরকম করে ছোট ছোট করে পিস করে কেটে মিক্সারের মধ্যে ঢেলে দেবো টুকরা করে। একটা ফাইন পেস্ট বানিয়ে নেব ঝরঝরে। আমি প্রথমের পিসটা দিইনি, মিক্সারে একবার ঘুরিয়ে নেব। এইরকম চাই আমার, ঠিক যেমন ব্রেড গাম হয় না, সেই রকম ব্রেড গাম এরকম বানিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে ঝরঝরে। চলুন আমি এটা সাইডে রেখে দিই। আমি এরপরে একটা পুদিনার চাটনি বানাবো। ধনেপাতা, পুদিনা, আর রসুন দিয়েছি ক পিস, আদাও দিয়েছি এক টুকরো, আর কাঁচা লঙ্কা দিয়েছি এর মধ্যে। সব একসাথে মিক্সারে ঢেলে দেবো। নুনও দিয়ে দেবো। একটা টমেটোর কেটেও এর মধ্যে দেবো। আর নিম্বু দিয়েছি আধখানা। আর দই দেবো সবার লাস্টে। এটা টক দই মিক্সারে দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব, তাহলেই বেনে যাবে চাটনি। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর কালারটা এসেছে। আমি একটা পাত্রের মধ্যে ঢেলে দেখাচ্ছি। দেখুন মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে পেস্টটা। চলুন এটা আমি সাইডে রেখে দিই। এবার মাছটা দেখি। আমার হয়ে গেছে, এটা প্রায় 1 ঘন্টার মতন রাখা ছিল, ম্যারিনেশন হয়ে গেছে। এবার যে ব্রেড গামটা বানিয়েছিলাম ওইটার মধ্যে মাছগুলো মাখিয়ে নেব এইভাবে।
দেখতেই পাচ্ছেন আমার একটা হয়ে গেছে। চলুন আমি সবগুলো এইভাবেই মাখিয়ে নিই ব্রেড গামের সাথে। এইভাবে বানালে খুব সুন্দর লাগে খেতে। বাজার থেকে কিনলে তো বেশি হয় না, বাড়িতে বানালে বেশি হয়। আমার বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। চলুন আমি ভেজে নিই এবার। আমি প্রথমেই কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এটা লো ফ্লেমে রাখবো, দিয়ে আমি সব মাছগুলো আস্তে আস্তে করে দিয়ে ভাজবো। সবগুলো একসাথে দেবো না, 2-4টে করে প্রথমে দিয়ে দিয়ে ভাজবো। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে, একদম খাস্তা কড়কড়ে হয়ে যায়। আমার হয়ে গেছে, এগুলো আমার হয়ে গেছে। বাকিগুলোও চলুন আমি ভেজে নিই। এগুলো লো ফ্লেমেই ভাজতে হবে, নাহলে বেশি পুড়ে যায়। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। এইভাবে পেঁয়াজের সাথে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর এরকম একটা চাটনি থাকলে খেলে খুব সুন্দর লাগে। কোনো মেহমান এলে দিলে খুব পছন্দ করবে। ওকে বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। প্লিজ পাশে থাকবেন। ওকে বাই।